সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। সুপ্রভাত কেন বললাম বলো তো? গুড মর্নিং বলতেই পারতাম, কিন্তু এই একদম স্নিগ্ধ শান্ত সকালটাতে আর গুড মর্নিংটা ঠিক মানালো না আমার মুখে, যেন সুপ্রভাত বেরিয়ে গেল। যাই হোক, একদম সকালবেলা থেকে ভিডিওটা আজকে স্টার্ট করেছি। যখন আমি ঘুম থেকে উঠেছি তখন থেকেই, মানে আমাদের সদর দরজা খোলা থেকে শুরু করে ভিডিওটা শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে। তো এখন বাজে সকাল 5:45। ওই যে একটা বাচ্চা পুচকে পড়তে চলে গেল। আমরাও সকালবেলা যেতাম, 6টা থেকে পড়া থাকলে টিউশনি সকাল সকাল চলে যেতে হতো। তো এখন বাজে ঠিক 5:45, মানে আমি ঘুম থেকে উঠেছি 5:45, তখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, হাত পা ধুয়ে চলে এসেছি তুলসী তলাটা ধুতে। তো আমাদের তুলসী তলাটা ঠিক করব করে আর করা হয়নি। তো দেখি এরপরে যদি আবার যখন ঘরের কাজে হাত দেওয়া হবে তখন তুলসী তলাটা ঠিক করে নেওয়া হবে। এখন তুলে নিচ্ছি ফুল। আজকের ভিডিও নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি সকালবেলা থেকে দুপুর 12:30 পর্যন্ত কি কাজ করেছি বা করি মা বাড়িতে না থাকলে। কিভাবে একা হাতে দোকান, সংসার, মেয়ের পড়াশোনা, মেয়ের মানে সমস্ত কিছু যেটা হয় যাবতীয়, একটা বাচ্চা মেয়ে থাকলে তো তার সমস্ত কিছুটাই দেখভাল করতে হয়। কী করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমার গোপাল সেবা তো রয়েছেই। তো এই যে এখন সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছি, যেখানে যত ফুল ছিল। আর আমার ফুলের যোগান দেওয়ার জন্য আরও একটা জায়গা আছে, চলো সেটা তোমাদের সাথে না হয় পরেই শেয়ার করছি। এই যে সাজির মধ্যে কটা ফুলই পেয়েছি। এখন হাত মুখ ধুয়ে চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে ঠাকুরের পর্দা সরিয়ে দিলাম, দিয়ে এখন আমি গোপালকে জাগিয়ে নেব এবং সকালের গোপাল সেবাটা দিয়ে নেব। আমার গোপুগিরি দুজনেই নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। যাই হোক, উঠিয়ে জামা কাপড় পরিয়ে ওদের একটু চোখ মুখ ধুয়ে ভালো করে মুছিয়ে নেব। গোপুগিরি দুজনকেই ঘুম থেকে উঠে দুজনেরই মুখটা একটু কেমন যেন হয়ে রয়েছে, মানে ওই হয় না আমাদের একটু ম্যাচ ম্যাচ করে শরীরটা, ওদেরও তাই। তারপরে এই যে সকালবেলা সেবাতে দিয়েছি আজকে লাড্ডু আর ধূপ প্রদীপ ধরিয়ে নিচ্ছিলাম, নিয়ে আরতি করে গোপাল সেবা সম্পন্ন করেছি। তারপরে তোমাদের দাদার জন্য একটু ছাতু শরবত করে দিলাম, তোমাদের দাদা কাজে বেরোবে। তো সকালবেলা এখন গরম পড়ছে বলে চা খেতে চায় না, তাই একটু ছাতু শরবত দিয়েছি, বললো অল্প করে দিতে। তারপরে এই যে সকালবেলা তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরে চলে আসলাম আমার দোকান ঘরে। বাবা দোকানটা খুলে দিয়েছে, আমি দোকান ঘর ঝাড় দিয়ে, মানে দোকান ঘর এবং দোকান ঘরের সামনেটাও একবারই ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে মুছে নেব। তো এইভাবেই আমার সকালটা শুরু হয় যদি মা বাড়িতে না থাকে। তো এই যে দোকান ঘর মুছে দোকানের পুজো দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুজো দিয়ে কিছুক্ষণ বসে থাকলাম, বাবা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে দোকানে এসে বসলো, তারপরে চলে আসলাম ঘরে। মেয়ের জানো তো একটু মানে গলাটা ব্যথা ব্যথা বলছে গতকাল রাত থেকে, তাই জন্য ওকে একটু গরম জল করে দিচ্ছি। এই জলটা মেয়ের জন্য আর কিছুটা আমার জন্যও করবো। মেয়েকে টিফিনে আমি খুব একটা ম্যাগি দিই না, খুব একটা দিই না বললেই চলে। টিফিনে ন্যাচারালি ম্যাগিটাই ওকে, সেগুলো খাওয়াই না আমি। তবে আজকে অনেকটাই যেহেতু লেট হয়ে গেছে, তাই ম্যাগিটা করে দিচ্ছি, জলদি হয়ে যাবে। এবং মেয়ের যেহেতু অনেকটা টাইম স্কুল থাকে, একটু পেটটাও ভরা থাকবে, এই কারণেই দেওয়া হয়। যে ওকে রেডি করে ব্রাশ করতে দিয়ে দিয়েছি, আর এখন বাজে পরীক্ষাটায় 7:15, ওর 45-এ স্কুল। বাড়ি থেকে 35 নাগাদ বেরিয়ে যাবো। একটু তাড়াতাড়ি করো মাম্মা। ঠান্ডা জলে কিন্তু মুখ ধোবে না, আমি জল গরম করেছি।
মেয়ের যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই জন্য কিছুদিন ধরে ওকে সকালবেলা কাঁচা হলুদ দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে দিচ্ছি। ঘরে চিনিটা বাড়ন্ত হয়ে গেছিলো, একটু চিনি নিয়ে আসলাম। আর এই যে এখন বাবাকে চাটা দিয়ে দেবো, তাই জন্য বাবার জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম ওদিকে দুধ গরম করতে করতে। তারপরে এই যে ঘরে চলে এসেছি, মেয়েকে রেডি করিয়ে ওকে দুধ হলুদটা দেব, দিয়ে ও খেয়ে নেবে। ততক্ষণে আমি দেখি যদি পারি তরকারিটা বসিয়ে দেওয়ার ইচ্ছে আছে। যেহেতু গরম পড়ে গেছে, ওদের স্কুল এখন 7:30টার মধ্যে গেটটা খুলে দিচ্ছে, আর কিছুদিন পরে আবার টাইমটাও চেঞ্জ করে দেবে। তো বেরিয়ে পড়ি, 7:30 বেজে গেছে অলরেডি। আর আমার মেয়ে যে রেডি। গুড মর্নিং বলে দাও সকলকে। গুড মর্নিং। দেখ উল্টো জুতো পরছি, আমার অবস্থা দেখো। চলো বেরিয়ে পড়ি, এসে তোমাদের সাথে আবার কথা হবে। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম না যে আমার ফুলের যোগান দেওয়ার জন্য আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি, মানে আমার দাদু বাড়ি। তো দাদু বাড়িতে এসেছি আবার ফুল তুলতে। এবার তোমরা হয়তো বলতেই পারো এত ফুল নিয়ে করবে কি, আসলে বিষয়টা সেটা না। ঠাকুমা বাড়িতে অনেক ফুল আছে, তো ঠাকুমাদের এখন ওষুধ পড়েছে, সেই ফুলগুলো মানে ঝরে পড়ে যাচ্ছে শুকিয়ে। তাই ঠাকুমা বলেছে আমাকে যে তুমি যখন স্কুল থেকে ফিরবে প্রতিদিন ফুলটা নিয়ে যেও। তো মা পুজো দিলে পারো, আমি ফুলটা তুলে নিয়ে চলে যাই। হ্যাঁ, নাহলে আর পাওয়া যায় না। তোমাকে একটু তুলে নিই ভালো করে, রান্না বান্না। কি এটা শাক ও বিনস, ওটা ভাজা করবে নাকি? আসছি ঠাকুমা। ঠাকুমা বাড়ির রান্নাবান্না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে আমার পেট ভরবে না, বাড়ি এসে আমাদের বাড়ির রান্নাবান্নাও করতে হবে। তো ভেবেছিলাম তরকারিটা বসিয়ে রেখে যাব, তারপরে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে, মানে সময় হয়ে গেছে মেয়ের স্কুলের, তাই আর রিস্ক নিইনি। তারপরে আস্তে আস্তে যদি আবার তরকারিটা ধরে যেত তলা, তো ওই জন্য রিস্ক নিইনি, বাড়ি এসেই রান্নাবান্না বসিয়েছি। তো এই যে পেঁয়াজ কলি, বেগুন, ফুলকপি সব কিছু দিয়ে একটা ভাজা বসিয়েছি। সরি, ফুলকপি ছিল না, বেগুন, আলু, পেঁয়াজ কলি, গাজর ভাজা বসিয়ে চলে এসেছি আমার গাছগুলোতে জল দিতে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা কথা জানার আছে। আমার গোলাপ গাছগুলো দিয়ে না খুব ডাল ছাড়ছে, কিন্তু একটাও কড়ি আসছে না। যখন গাছ কিনে এনেছিলাম এত কড়ি এসেছিলো, হনুমানের সমস্ত কড়ি খেয়ে নেওয়ার পরে আর একটাও কড়ি আসছে না, শুধু পাতাই ছেড়ে যাচ্ছে, আর কচি পাতা আর ডাল ছাড়ছে। কি করি বলো তো, কিছু উপায় বলো না তোমরা। আর দেখো এই গাছগুলো সব শীতকালীন ফুল গাছ, সমস্ত শুকিয়ে গেছে, কিছু কিছু তাজা রয়েছে, যেমন গাঁদা ফুল গাছগুলো, বাকি যে চন্দ্রমল্লিকা ফুল টুল ওগুলো সব শুকিয়ে গেছে। তাও আমি জল দিই যতদিন মানে হয় আর কি। আর এই একটা ফুল আমার গোপাল সেবার জন্য নিয়ে আসলাম। এবার 2 ঘরের বিছানাটা তুলে নেওয়ার পালা। এই তো একে একে সকালে সমস্ত কাজ শুরু করে দিয়েছে, আর খুব ভালোভাবেই সময় মতন সব কাজ হয়ে যাচ্ছে। জানো তো, আমার মনে হয় যদি সব কাজ সময় মতন হয়ে যায় না, তাহলে অনেকটা সময় নিজের জন্যও বের করে নেওয়া যায়। কিন্তু ওই যে কাজ ফেলে রেখে যদি বসে থাকা হয়, তাহলে আর কাজগুলো গুছিয়ে নেওয়া হয়ে ওঠে না সবটাই। আর আমার এখন একটা এক্সট্রা কাজ মায়ের কাছ থেকে শিখে নিয়েছি, সেটা হচ্ছে মানে যখন আমি বিয়ে করে এসেছিলাম তখন এই কাজটা আমিও করতাম, কিন্তু এখন হয়ে ওঠে না রাত্রিবেলা করে। তা যাই হোক, এখন একটু কষ্ট করে হলেও রাত্রিবেলা সমস্ত বাসি বাসনগুলো মেজে রাখি। এতে কি সকালবেলা আমার বাসি বাসনটা আর থাকে না, আর খুব হালকা লাগে। রান্নাঘরটা মোছা থাকে, আর বাসি বাসনগুলো যদি আমি মেজে রাখি খুব হালকা লাগে সকালটুকু নিজেকে। তো মা এখন তাই করতে বলেছে বলে আমি এখন তাই করি। তো দেখি হ্যাঁ ঠিক সত্যি একটু কষ্ট হয়তো রাতের দিকে হয়, কিন্তু সকালবেলা বেশ ঘুম থেকে উঠেই ওই প্রেশারটা থাকে না। তারপরে এই যে উপরে তরকারি বসিয়ে এসেছি, কিন্তু আমি উপরে তরকারি বসিয়ে নিচের 2টো ঘরের বিছানা চাদর সব তুলে পরিষ্কার করে চলে এসেছি ঠাকুরের কাজ সারতে। এই তো একে একে সমস্ত কাজই প্রায় হয়ে গেল, আর এখন প্রায় 9:45 মতন বাজে। তরকারিটা নামিয়ে বাবা বলেছে বাজার যাবে, তো দোকানে গিয়ে বসবো আবার। তো কাজ মোটামুটি কমপ্লিট, এখনও ঘর মোছাটা শুধু বাকি, মানে সমস্ত কাজগুলো করবো, যে ঘর মোছা বাকি। তরকারিটা বসিয়ে রেখে গেছিলাম।
আমার এই পেঁয়াজ রসুনের রান্না উপর ঘরে করাতে একদিকে ভালো হয়েছে যে রান্নাঘর, নিচের রান্নাঘরটা নিরামিষ থাকছে, মায়ের জন্য যখন তখন যা কিছু করা যেতে পারে। কিন্তু একটা কষ্টই উপর নিচ করতে, মানে উপরে রান্না বসিয়ে নিচে কিছু করতে খুব কষ্ট হয় গো। যাই হোক, তারপরে দেখো তরকারিটা নামিয়ে এসে নিচে নিজের জন্য একটু চা করে নিলাম। আর এখন দুধ চা খাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছিলাম, বেশ কিছুদিন খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, কিন্তু আজ একটু দুধ চা খাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই সকাল সকাল একটু দুধ চা করে নিলাম। এই তো চাটা করে নিই, এবার চলে যাব দোকান ঘরে যাওয়ার আগে আবার একটু বাসি জামা কাপড়গুলো মেলে দিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে পরে রয়েছে, ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ধুয়ে মেলে দেওয়া হয়নি। তো এই যে জামা কাপড়গুলো মেলে যাব এখন দোকান ঘরে। আর বাবা চলে যাবে বাজারে, দোকানের যা যা মাল আনতে হবে সেগুলো একবারে নিয়ে বাড়ি আসবে। তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাই যে আমার এই সাদামাটা জীবনযাপন তোমাদের কেমন লাগে, একটু যদি কমেন্টে জানাও, খুব ভালো লাগে। আর ঝিলিক বলে একটা বোন আছে, সে আমাকে প্রায় কমেন্ট করে, খুবই ভালো লাগে তার কমেন্ট পড়তে। তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ একটু কমেন্টে জানিও না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ফাইনালি ঘরে আসলাম, ঘড়ির কাঁটায় পুরোপুরি 10টা, 1 ঘন্টা দোকানে বসলাম। এখন ঘর মুছবো, রুটি করব, স্নান করে মনে হচ্ছে পুজো দেওয়া হবে না, কারণ মেয়েকে আনতে যেতে হবে। তো আমি আগে ঘরটা মুছে নিই, তারপরে রুটিটা করছি। বাবা তো এখনই খাবে না, সবে আসলো, বলে একটু চা করে দিতে, চাটা করে দিয়ে ঘরটা মুছে নিই, তারপর আমি এই করবো, রুটি করে বাবাকে খেতে দিয়ে আবার দোকানে বসবো। বাবা খেয়ে দোকানে যাবে, তারপরে যাবো মেয়েকে আনতে। মানে বুঝতে পারছি সকালটা কত প্রেশারে থাকি। চলো এখন আর কথা বলবো না, ফোনটা চার্জিংয়ে দিয়ে, একটুও চার্জ নেই, চার্জে দিয়ে কাজ সারি। বাবাকে জিজ্ঞেস করে এলাম যে বাবা রুটি এখনই খাবে, তো তো বাবা বললো তুমি রুটি করে পুজো দিয়ে নাও, আমি তারপরে রুটি খাবো। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, তাহলে ভালোই হলো। এখন বাজে ঘড়ি কাটে 10:20 মতন, আমার স্নান করে, মানে খুব তাড়াতাড়ি স্নানটা করব। তো বাবার খাবারটা ওই জন্য রুটিটা করে আমি একবার রেডি করে ঢাকা দিয়ে জলটা রেডি করে রাখছি। বাবা, আমি পুজো দিতে দিতে বাবা যদি পারে এসে খেয়ে নেবে, আর নইলে আমি মেয়েকে নিয়ে এসে দোকানে বসবো, তখন বাবা খেয়ে নেবে। তো এই যে সব রেডি করে রাখলাম। তারপর আমি আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, অনেকটা মানে পুজো এগিয়ে নিয়েছি, প্রায় 11টা মতন বাজে। পুজো দিয়ে আরতি করার সময় ক্যামেরাটা অন করলাম। তো এই যে আমার গোপালদের সেবা দিয়ে নিচ্ছি, এখন আরতিও করে নিলাম। আর আজকে গোপালকে খুব সামান্যভাবে দিয়েছি আমি, মানে যতটুকু না করলে নয়। মা যখন পুজো দেয়, মা মালা টালা গেঁথে খুব সুন্দর করে পুজো দেয়, যেহেতু ফুল অনেক হয় এখন, কিন্তু আমার আর সেসব সময় নেই। গোপালরা আমার জানে যে আমি কতটা ব্যস্ত রয়েছি, তাই আমি ওই জন্য একটা করে ফুল ওদের কানের পাশে গুঁজে দিয়েছি, যাতে ওরা একটু খুশি হয়ে যায়। ওরা বলবে যে দেখো, মালা না দিলেও আমাকে একটু সুন্দর করে সাজিয়ে তো দিয়েছে। আমার গিরি গপুকে না আমি পুরো নিজের সন্তানের মতন ভাবি, ওইরকম ভাবিই না যে ওরা আমার ভগবান। যাই হোক, তো দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া শেষ। এখন আমি ঝটপট রেডি হয়ে বেরোবো মেয়েকে আনতে, কারণ আমার 11টা অলরেডি বেজে গেছে, আর মেয়ের ছুটি হচ্ছে স্কুল 11:15, তো একটুও লেট করা যাবে না। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর ঘড়ি কাটে পুরোপুরি 11:10, মেয়ের 15ই ছুটি। চলো ঝটপট বেরিয়ে যায়, একদম কথা বলার সময় নেই, নাহলে মেয়ে ওখানে আবার দাঁড়িয়ে থাকবে। আমি পুজোটা দিয়ে গেলাম, অনেকটা হালকা লাগছে, মেন কাজটা হয়ে গেলে না অনেক হালকা লাগে। তো গোপাল সেবা হয়ে গেছে, এবার আমি ধীরে সুস্থে আমার কাজ করতে পারবো। এখন দাঁড়িয়ে আছিস? না না, এইমাত্র ছুটি দিল। ও, আর তাহলে ঠিক আছে, তার কিছুক্ষণ পর তুমি আসবে। কিছুক্ষণ পর কোথায়, আন্টিও বেরোলো আর আমিও আসলাম। স্কুল নিয়ে দাঁড়িয়ে আছি কেন বলতো? কেন আমি জানি, তেল শেষ হয়ে গেছে, পাপা তেল আনছে। গাড়ি চালায়, অথচ গাড়ির যে রিজার্ভে চলে আসে এখনো জানি না ঠিকঠাক করে। ম্যাডাম, তো স্কুটিটা রিজার্ভে চলে এসেছিলো, আর রিজার্ভে এসেছিলো 2 দিন আগেই, আমি না খেয়াল করিনি, তো তেল শেষ হয়ে গেছিলো।
সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মা মেয়ে খেলতে শুরু করে দিয়েছিলাম রাস্তার মধ্যে, কারণ তোমাদের দাদা তেল নিয়ে আসছে আর আমরা রিল্যাক্সে রয়েছি ওই জন্য। স্কুলে টিফিন খেতে দেয়নি, এই যে ম্যাগিটা ফিরিয়ে এনেছে। মানে খেতে দেয়নি মানে খাওয়ার সময় পাইনি, তাই তো? এতই ব্যস্ত ছিল পড়াশোনা নিয়ে। ম্যাগিটা খেয়ে নিয়ে এই ফলটা খেয়ে নেবে, ঠিক আছে? পুরোটাই ফিনিশ করবে, পুরোপুরি 12টা। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়ি কাটাই 12টা 15। তো দোকানে এসে বসলাম, পুজো হয়ে গেছে, সকালে সমস্ত কাজ কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে আমি সকালের খাবারটা খেয়ে দোকানে আসলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাবা গেল একটু বাজার যাবে, আমাকে বললো দোকানে বসতে। তোমাদের দাদা বাড়ি এসছে, তো গাড়ি পরিষ্কার করছে। গাড়ি পরিষ্কার করে তোমাদের দাদা আসবে দোকানে, আর আমি তারপরে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করব। দুপুরে রান্নাবান্নার জন্য একটু মাছ নেওয়ার ইচ্ছা ছিল, তো স্কুটিটা এমন ভোগালো যে আর মাছ নেওয়া হলো না। আর অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম ওখানে, রাস্তার ধারে বসে কথা বললে এই সমস্যা। সে কী করবো, রান্নাবান্না কিছুই জানি না, দেখি কোনো কিছু ঠিক নেই কী রান্নাবান্না হবে না হবে। আর চলো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো সকাল 6:45 থেকে এই দুপুর 12:30 পর্যন্ত আমি কি কি করলাম আর কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, মা বাড়িতে না থাকলে। আর মা বাড়ি থাকলে পরে এই দোকানে বসা, বারবার করে দোকানে বসা, আর পুজোর দিকটা মাই দেখে নেয়, আর সকালে উঠোন ঝাড় দেওয়া, এই কাজ মাই দেখে নেয়। তাই অনেকটা আমি হালকা থাকি, মেয়ের দিকে নজর দিতে পারি। মা বাড়িতে থাকলে এই টাইমটা আমি সাধারণত রান্নার জোগাড় করি, মায়ের দোকানে এসে বসে থাকি। মা তো সকালে যখন গোপাল জাগায় তখন গোপাল জাগিয়ে দোকানের পুজো দিয়ে একবারে মানে দুপুরবেলার গোপালের সেবাটা দিয়ে নেয়। তো একবারে পুজো হয়ে যায় আর তারপরে এসে দোকানেই বসে থাকে, ওই জন্য অসুবিধা হয় না। আর আমি কাজ করতে করতে আমাকে প্রায় দোকানে এসে বসতে হচ্ছে বলে অনেকটা মানে কী বলবো, এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, 12টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর সব খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে। এখন বাকি রয়েছে দুপুর থেকে সন্ধ্যাবেলার কাজগুলো, সেগুলো আর এই ভিডিওতে শেয়ার করলাম না, কারণ এই ভিডিওতে শেয়ার করলে পরে পুরো ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। তো সকাল 6:45 থেকে দুপুর 12টা বা 12:30 পর্যন্ত আমি কী কী কাজ করি সবটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা চটজলদি পেয়ে যাও। চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো, টাটা।